আমরা সারা বাংলাদেশের তাওহীদ এবং রিসালাতপন্থী জনগণকে বলবো, আপনারা আগামীকাল সমাবেশ আসার সময় অত্যন্ত সুশৃঙ্খলভাবে আসবেন। আপনারা গাড়িগুলোকে সুশৃঙ্খলভাবে রাখবেন, রাস্তা ট্রাফিক প্রশাসনকে সহযোগিতা করবেন, দেশের সম্পদের বিন্দু পরিমাণ যেন ক্ষতি না হয় সেদিকে নজর রাখবেন। সবচেয়ে সেফ হচ্ছে বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনের পতাকা সাথে রাখবেন। অন্য কোনো কিছু আমাদের দরকার নাই। আমাদের মুখে কালিমা থাকবে, আমাদের অন্তরেও কালিমা আছে। আমরা মুখে মুখোশ পরে মাথায় চেহারা লুকিয়ে রেখে বিভিন্নভাবে আমরা আসবো না। এবং কোনো বিশ্বের কোনো মুসলমান দেশের যেখানে আমাদের রেমিটেন্স যোদ্ধারা কাজ করে, ওইসব দেশের কোনো প্রিন্স বা কোনো বাদশার ছবিতে অবমাননামূলক কাজ করা যাবে না। কারণ ওখানে আমাদের প্রবাসী ভাইয়েরা কাজ করে, রেমিটেন্স যোদ্ধারা ওখানে আছে, তাদের দিকে আমাদের তাকাতে হবে। সুতরাং আমাদের এই আন্দোলন ফিলিস্তিনের ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে এবং আমাদের পাশে ভারতের মুসলমানদের বর্বরতার বিরুদ্ধে আমাদের আন্দোলন। এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের মুসলমানরা পরিপূর্ণ নিরাপত্তা পাবে না। আমরা অনুরোধ করব, আমাদের কার্যক্রম যেন সুন্দর হয়, দেশের স্বার্থে হয়, দেশের প্রশাসনের পক্ষে হয়, এবং আমরা যেন একটা সুন্দর প্রোগ্রাম করে সব জায়গায় এই মেসেজ দিতে পারি যে সুফিবাদীরা ডিস্ট্রাকটিভ বিষয়ে তারা কখনোই অগ্রগামী নয়, তারা কনস্ট্রাকটিভ বিষয়ে অগ্রগামী। তারা মানুষকে শান্তির দিকে আহ্বান করে, তারা কখনো অন্যায় দুর্বিসন্ধি বা সন্ত্রাসবাদের দিকে সুফিবাদীরা কখনো মানুষকে আহ্বান করে না। এই মেসেজটা আমরা যেন দিতে পারি। সবাই সেভাবে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।